আজকে আমি আপনাদের মাঝে দেখাবো কীরকমের টমেটো সস আমি বানাই। একদম রেস্টুরেন্টের মতন খেতে, খুবই স্বাদ। সেরকমের আপনাদের মাঝে শেয়ার করব টমেটো সস কীরকমের আমি বানাইতে আছি। দেখেন, একটা পাত্রে কিছু টমেটো, আমি আস্ত টমেটো নিয়ে তারপর একটু পানি দিই সামান্য, তারপর এটা সেদ্ধ করব। টমেটো পানি দেওয়া হলে তারপর আমি এর ভিতর দেব রসুন। আমার রসুন কাটা ছিল, তার জন্য আমি কাটা রসুন দিয়েছি। আস্তা রসুন দিলেও হয়, যেহেতু আমার রসুন ছিল সেহেতু আমি আস্তা কাটা রসুন দিয়েছি। আর কিছু দিয়ে দিলাম শুকনো মরিচ, আর একটা দিয়ে দিলাম বোম্বাই মরিচ, আসার জন্য, স্বাদ বাড়ানোর জন্য। দেখেন আমার এখন সিদ্ধ হয়ে গেছে টমেটোটা। এখন আমি এইগুলোরে ব্লেন্ডার করে তারপর আমি কিছু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, শুকনো মরিচের। এখন আমি নাড়িয়ে নেব, সারা বাড়ি মেখে নেব ভালো মতন করে। আর একটা কথা না বললেই হয় না, আমি কিন্তু ব্লেন্ডার করে তারপর ছেঁকে নিয়েছি, জানি টমেটোর সসের ভিতর কোনো কিছু না থাকে তার জন্য। এখন আমি একটু দিয়ে দিলাম ফুড কালার, কারণ ফুড কালারটা দিয়ে দিচ্ছি জানি রঙটা ঠিক মতন কালারটা আসে, দেখতে জানি ভালো লাগে, তার জন্য আমি সামান্য ফুড কালার দিয়ে দিয়েছি এর ভিতর। এখন দিয়ে দিলাম সামান্য বিট লবণ স্বাদ বাড়ানোর জন্য। এখন সুন্দর মতন নাড়িয়ে সারা বাড়ি আমি মাখিয়ে নিতে আছি। দেখেন, এখন একটু ঘ্রাণের জন্য কিছু তেজপাতা, তারপর তার আগে আমি ঝাল, তারপর এলাচ দিয়েছি। এটা আমি স্কিপ করে গেছি, ঝাল এলাচ ঘ্রাণের জন্য, জানি ঘ্রাণটা আপনার খুব সুন্দর আসে। এখন দিয়ে দিলাম ভিনেগার, জানি এটা অনেকদিন সংরক্ষণ করে রাখা যায় টমেটো সসটা, জানি কোনো নষ্ট না হয় এর জন্য। দেখেন আমার এখন কত সুন্দর আসছে কালারটা। আপনারাও বাসায় এরকমই ট্রাই করে বানিয়ে নিতে পারেন। বাসায় বসে একদম নির্ভেজাল নিজের হাতে বানানো সুন্দর করে বানিয়ে আপনাদের বাচ্চাদের খাওয়াতে পারেন। শরীর স্বাস্থ্যের জন্য খুব উপকারী।